আরও সুন্দর ওপেনিং রেট পাবেন। সো আজকের আমাদের ফার্স্ট টপিক এভরিথিং অ্যাবাউট প্রাইস বা রাউন্ড নাম্বার। সো সিম্পলভাবে বোঝার ট্রাই করবেন। হ্যাঁ, মার্কেটে অনেক ধরনের রাউন্ড নাম্বার দেখবেন, অনেক ধরনের, যে লাইক এরকম রাউন্ড নাম্বার, এরকম 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 থাকে 50, 100, 150 এরকম থাকে। হ্যাঁ, 200। সো এরকম থাকে, এক একটা রাউন্ড নাম্বার এক এক মানে এক এক প্রাইজের মতো থাকে। সো আসে মার্কেটে সোজা দেখে রাউন্ড নাম্বার জিনিসটা একদম ইজি, সুন্দর মতো বোঝার ট্রাই করবেন। ট্রেন্ডটা আগে ফাইন্ড করার ট্রাই করবেন, যেই ট্রেন্ড ওইটার সাথে আমরা কাজ করার ট্রাই করব, আমাদের আর কোনো কাজ নেই। এভরিথিং অ্যাবাউট প্রাইস টার্গেট একটু পরে দেখাই দিতেছি। রাউন্ড নাম্বার, এই যে রাউন্ড নাম্বার বলা হয় যেগুলোর পিছে ডাবল জিরো করে আসে, যে দেখেন যেগুলোর পিছে ডাবল জিরো করে আসে, এটা কিন্তু জুম আউট করছে দেখা একদম ডাবল জিরোগুলো সামনে আসছে। জুম ইন করলে দেখবেন আসে কত, এই যে দেখেন 10-এরটাও আসছে, কিন্তু এটার মধ্যে এটা আছে, এটা বাদ দিই আমরা, এটার মধ্যে সব ডাবল জিরো। এইখান থেকে দেখেন যেটার মধ্যে সব ডাবল জিরো থাকে ওইটার আরেকটা জিনিস আছে, এটা দেখা দিবেন। এটা কিন্তু জুম ইন করছি দেখা 60, 40, 20 এগুলো ধরা যাবে না। এই যে স্ট্রং যেগুলো, যে 200 এইগুলো হলো আমাদের কাজ। সো সিম্পলভাবে বুঝবেন, আগে আপনি মার্কেটটা ফাইন্ড করার ট্রাই করবেন যে মার্কেট কোন ডিরেকশনে কিভাবে চলতেছে। এইখান থেকে আমাদের মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে না, সো আমাদের এইখান থেকে প্রাইসটা এইভাবে কাজে লাগাইতে হবে যে আমরা আগে মার্কেটে প্রাইসটা ব্রেক করতে দিব। সিম্পলভাবে বুঝবেন, আমরা আগে মার্কেটে প্রাইসটা ব্রেক করতে দিব। আমাদের ওভারঅল কাজ হবে টার্গেটটা দেখাই দিলে বুঝতে পারবেন যে প্রাইসের টার্গেটের পর কীভাবে ট্রেড নেওয়া যায়। আমরা দেখছি এইখান থেকে আপ ট্রেন্ডি মার্কেট না, এইখান থেকে আপ ট্রেন্ডি মার্কেট। সো আমাদের ফার্স্ট কাজ হবে সব স্ট্রং প্রাইসগুলো মার্কেটে ব্রেক করতে দেওয়া। এই যে স্ট্রং প্রাইস মার্কেটে ব্রেক করতে দিছি, ইটস ওকে। সো সিম্পলভাবে বুঝবেন, আমাদের কাজ হইল স্ট্রং প্রাইস মার্কেট যদি ব্রেক করে এটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরবো, আইসা যদি টাচ করে বাইং প্রেশার দেয় পরের জন্য ট্রেড নিব। প্রিভিয়াস আমরা দেখছি আপ ট্রেন্ডি মার্কেট। সো আমাদের কাজ হলো প্রাইস টার্গেট হিসেবে মার্কেট কন্টিনিউ করবে, মার্কেট এক প্রাইস থেকে আরেক প্রাইসে যাবে। সো দেখেন এই যে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো ড্র করি না, এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো ড্র করি, যে কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সব দেখবেন আমাদের স্ট্রং প্রাইসের আশেপাশে। এই যে স্ট্রং প্রাইস ছাড়া কোনো সেলার বায়ার অ্যাক্টিভ হইতে পারে না, ওদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের জন্য স্ট্রং প্রাইস দরকার। স্ট্রং প্রাইসের আশেপাশেরই মার্কেটে সব কিছু, স্ট্রং প্রাইসের ওভারঅল টার্গেট নিয়ে মার্কেটে সব কিছু। সো প্রাইস জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটের জন্য। সো এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে ফলো হইতেছে। সো আমাদের ওভারঅল টার্গেট হবে মার্কেটে যে স্ট্রং প্রাইসগুলো ব্রেক করতে দাও। সো আমাদের যেই সাইডে ব্রেক করবে আমরা ওদের সাথে কন্টিনিউ করবো, আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমরা দেখব মার্কেট আগে ফাইন্ড করব যে কীভাবে মার্কেট কোনটা ব্রেক করতেছে, আমরা জাস্ট ওদের সাথে ট্রেড নিব। এইখান থেকে দেখেন, এখান থেকে আমাদের কি আপ ট্রেন্ডি মার্কেট চলতেছে, এই পর্যন্ত আপ ট্রেন্ডি ছিল। যখন আমাদের মার্কেট কী করছে, স্ট্রং প্রাইস ব্রেক করছে, এটা স্মল 50 ধরা যাবে না। হ্যাঁ, স্ট্রং প্রাইস ধরতে হবে, যেরকম স্ট্রং প্রাইস। সো মার্কেট আপ ট্রেন্ডি মার্কেট প্রিভিয়াস দেখেন এইখান থেকে এই পর্যন্ত আপ ট্রেন্ডি মার্কেট যখন এটাকে ব্রেক করছে, মার্কেট নিচে আসছে, এটা টাচ করে যদি বাইং প্রেশার দেখেন, স্ট্রং প্রাইস টাচ করে বাইং প্রেশার দেখলে আপনি আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন। সিম্পলভাবে বুঝেন, সিম্পলভাবে আবার দেখাই। সিম্পলভাবে স্ট্রং প্রাইজের কাজটা হলো মার্কেটে ব্রেক করতে দিবেন, সবসময় এটাকে ব্রেক করতে দিবেন। ব্রেক করছে ওয়েট করবেন, মার্কেট যদি এটা এসে টাচ করে বাইং প্রেশার দেয় আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন। এটা হলো স্ট্রং প্রাইজের কাজ বা প্রাইজের কাজ। ক্লিয়ার? আর একটু মার্কেট নিয়ে দেখাবো সুন্দর করে একদম সবগুলা। ধরেন এটা আমাদের একটা মার্কেট, এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে, এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে। সো আমরা এখান থেকে দেখবো স্ট্রং প্রাইস কোনগুলো, এই যেগুলো হলো আমাদের স্ট্রং প্রাইস 20, 10, 80, 90, 80, এগুলো হলো আমাদের স্ট্রং প্রাইস। সো সিম্পলভাবে আমরা কি করতে দিছি, মার্কেটে এটা ব্রেক করতে দিছি না। এই যে এখান থেকে দেখেন তো এই যে স্ট্রং প্রাইস, আমরা প্রিভিয়াস দেখছি সেলারদের মোমেন্টাম, এটাকে আমরা মার্কেটে ব্রেক করতে দিছি, মার্কেট ব্রেক করছে, এটা টাচ করে ডাউনে প্রেশার করছে, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিছি, এইখানে আমাদের প্রফিট দিয়ে দিছি।
দেন তারপর এটাও ব্রেক করতে দিছি, স্মলটা হবে না, মানে ছোট যেটা 50 যেটা ওটার 50% উইনিং রেট থাকে। ওটা যদি প্রিভিয়াস দেখেন যে বায়াররা উইক বা বায়াররা ডেড, তাহলে 50% লেভেলও কাজে লাগাইতে পারবেন। এখন জাস্ট ডাবল জিরো যেগুলো এইগুলো আমাদের কাজে থাকতে হবে। এইখান থেকে আবার দেখবেন যে নিচে থেকে এসে যদি হয় তাহলে হবে না, রানিংগুলো, হ্যাঁ রানিংগুলো ব্রেক করার পরে যদি টাচ করে আমাদের বাইং প্রেশার দেয় তাহলে আমরা নিব আপরের জন্য ট্রেন্ড ফাইন্ড করে, আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে ব্রেক করে টাচ করে ডাউন প্রেশার দিলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। বুঝতে পারছি? আরও অনেক কিছু আছে, একটু পরে দেখাই দিতেছি। এখন আসি প্রাইস টার্গেটে। বুঝতে পারছি? একটু টেক্সটে বলি আমরা। আচ্ছা, একটু বুঝতে পারছি কিনা দেখি। আচ্ছা, সুন্দর। এখন আসি প্রাইস টার্গেট বা মার্কেটের কি বলেন এভরিথিং। এই যে দেখেন রানিং ক্যান্ডেলটা আপরের জন্য ট্রেড নিতে পারেন। এইখান থেকে যদি আমরা একটু দেখি, এই যে আমাদের প্রাইস ব্রেক করছে স্ট্রংভাবে বায়াররা, সো এটা আপরের জন্য যাওয়ার কথা, এই জন্য আমরা আপরের জন্য ট্রেড নিচ্ছি। আচ্ছা, এটা যাইলে যাক, না যাইলে না যাক, পরেরটা পরে আমরা ওকে। হ্যাঁ, এটা যাবে, এটা যাবে, চলে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখন আমাদের টার্গেট, এভরিথিং অ্যাবাউট টার্গেট বা টার্গেট কীভাবে কাজ করবেন এটা এই। আচ্ছা, এটা ওপেন থাকে, এটা দেখেন টার্গেট, এভরিথিং অ্যাবাউট টার্গেট কীভাবে কাজ করবেন সবসময় মাথায় রাখবেন। মার্কেটের স্পেসিফিক টার্গেট আছে, যে টার্গেটগুলো মার্কেট অলওয়েজ ফুলফিল করবে। দেখেন মার্কেটের ওভারঅল টার্গেট থাকে, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে শিফট হয় মার্কেটের ফার্স্ট টার্গেট থাকবে স্ট্রং প্রাইসগুলো ব্রেক করা। এটা ব্রেক করার পরে মার্কেটের সেকেন্ড টার্গেট হবে নিচের প্রাইসটা ব্রেক করা। এটা ব্রেক করার পরে মার্কেটের থার্ড টার্গেট হবে এটা ব্রেক করা। ডাউন ট্রেন্ডে মার্কেট নিচের প্রাইসগুলো ব্রেক করবে। মার্কেটের ওভারঅল টার্গেট থাকে নিচের প্রাইসগুলো ব্রেক করা, মার্কেটের ওভারঅল টার্গেটই থাকে নিচের প্রাইসগুলো ব্রেক করা, এই স্ট্রং প্রাইসগুলো ব্রেক করা। সো সিম্পলভাবে বুঝবেন আপনি কীভাবে টার্গেট দেখে কাজ করবেন। আসেন এইখান থেকে আমি বলি, জাস্ট একটু বোঝার ট্রাই করবেন সিম্পল জিনিসগুলো। ধরেন এটা আমাদের মার্কেটের কি 100 প্রাইস, এটা হলো মার্কেট ওভারঅল টার্গেট। আপনি দেখতেছেন আপট্রেন্ডি মার্কেট, হ্যাঁ আপট্রেন্ডি মার্কেট। এখান থেকে কিছু সংখ্যক বায়ার আসলো, দেন তারপর আবার সেলার আসলো, এখান থেকে ধরেন একটা সেলার আসলো। এটাকে কী করছে মার্কেট, ধরেন এরকমভাবে আমাদের এঙ্গেলস করছে। এখানে টাচ করার পরে যদি বাইং প্রেশার দেয় কই যাবেন, আপরের জন্য যাবেন। এটা কি হয়েছে আমাদের পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। মার্কেট ওভারঅল টার্গেট কোনটা, এটা। ধরেন এইখান থেকে আমাদের একটা কি হইলো গ্রিন ক্যান্ডেল। এখন যে কোনো নর্মাল একটা গ্রিন ক্যান্ডেল, এখন আপনি কই যাবেন, ধরেন এটা নর্মাল একটা গ্রিন ক্যান্ডেল, মার্কেটের টার্গেট কোনটা, এইটা। সো আপনি এইখান থেকে ইজিলিভাবে আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন, এখান থেকে ইজিলিভাবে আপরের জন্য ট্রেড নেবেন। আর যদি মার্কেটটা ব্রেক করে তাহলে এটা টাচ করার পরে বাইং প্রেশার দেখলে নেক্সট ট্রেডটাও আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন। সিম্পলভাবে মার্কেট আপনাকে অপরচুনিটি দিবে, একটার পর একটা অপরচুনিটি দিবে, এগুলো সব পরপর ক্যান্ডেলের জন্য। প্রাইস টার্গেট বুঝার ট্রাই করবেন, বারবার বলতেছি প্রাইস টার্গেট প্রিভিয়াস দেখবেন মার্কেটে কারা বেশি আছে, অ্যান্ড ক্যান্ডেলস্টিক ম্যাথ বা পাওয়ার, এই জিনিসটা দেখাই দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটাও দেখা দিব, আজকে 4টা টপিক ক্লিয়ার করে দিব। চুপচাপ সবগুলো মাথায় নেওয়ার ট্রাই করেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, সো একটু মাথায় নেওয়ার ট্রাই করেন। এখান থেকে আমাদের প্রাইস টার্গেট কোনটা, এটা ফুলফিল করা। আপনি জানেন আপট্রেন্ডি মার্কেট, তার মানে কি মার্কেট এক প্রাইসগুলো স্ট্রং প্রাইসগুলো ফুলফিল করা, ব্রেক করে আবার উপরে স্ট্রং প্রাইসগুলো উপরে যদি আমাদের 200 থাকে তাহলে মার্কেট কি করবে, এইটা ফুলফিল করতে যাবে। বিকজ মার্কেট এখান থেকে আপট্রেন্ডি মার্কেট বায়াররা এখান থেকে দখল। সো এই ক্ষেত্রে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্লাসটাও দিয়ে দিব ইনশাল্লাহ। সো এইখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট কোনটা, এটা ফুলফিল করা। যদি হেডলেস পান আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন, মার্কেটের টার্গেট ফুলফিল করবে। সো সিম্পলভাবে আমরা আবার দেখার ট্রাই করি, একটু এইখান থেকে যাব আমরা এইখানে, সিম্পলভাবে বুঝেন। এইখান থেকে দেখেন, এইখান থেকে যখন মার্কেট ডাউনে ফল হইতেছে এইখান থেকে কি মোমেন্টাম ক্রিয়েট করছে। সো আমাদের ক্যান্ডেলের সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট আছে, হ্যাঁ সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট আছে, মার্কেটের সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট আছে। সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট বলতে কি, এখন আসুন ওপেন করলাম, সুন্দরভাবে বোঝার ট্রাই করবেন। মোমেন্টাম যদি দেখেন, মোমেন্টাম ধরেন এখান থেকে ডাউনেরটা দিয়ে দেখাই, ওইখানে ডাউনের মার্কেট অনেক ইজিলিভাবে ধরতে পারেন। মোমেন্টাম দেখবেন অনেক সময় এরকম উইক থাকে, এইটা হলো সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট। মোমেন্টামের পরে যদি এরকম উইক দেখেন, বিকজ আমাদের বায়াররা কোথায় বলেন তো, আমাদের বায়াররা এই রেডের এইখান থেকে বায়ার ইন্টারেস্ট দেখাইছে না। সো এমনি তার বায়াররা আসতে পারবে না।
সো মার্কেট এখান থেকে ওভারঅল এটা ফুলফিল করতে আসবে, এটা ফুলফিল করার পরে যদি বায়ার আসে তারপর আসলে আসুক। আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট আবার বোঝায় মোমেন্টামের পরে যদি কোনো এরকম উইক দেখেন, লোয়ার উইক অনেক বড়, তাহলে এটা হলো সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট, মার্কেট এটা ফুলফিল করতে চলে যাবে, মার্কেট এটা ফুলফিল করতে চলে যাবে। আবার যদি স্ট্রং প্রাইজের থেকে দেখেন এরকম, তাহলে কিন্তু আবার ট্রেড নিয়েন না, ওইখান থেকে আবার বায়ার ইন্টারেস্ট শো করতেছে। আসেন আবার দেখাই সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট কোনটা, একটু দেখবেন, একটু বোঝার ট্রাই করবেন, আজকের ক্লাসটা একটু বোঝার ট্রাই করবেন। মোমেন্টাম, এই যে এটা হলো আমাদের মোমেন্টাম, এটা মোমেন্টাম। এখন সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট কোনটা, এটা একটা রেড ক্যান্ডেল মেক করছে, এটা হলো সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট, এটা ট্রেড নিছেন প্রফিট, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স ক্যারি, নেক্সট ক্যান্ডেল ট্রেড নিছেন প্রফিট। সো মার্কেট ওভারঅল টার্গেট কোনটা বলেন, এটা মার্কেট ওভারঅল টার্গেট, এটাও ট্রেড নিছেন প্রফিট আসছে না, দেন এটা ব্রেকআউট করছে, এটা টাচ করে ডাউনে প্রেশার করলে এটাও ট্রেড নেবেন প্রফিট, দেন তারপরে সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট কোনটা, এটা ফুলফিল করা, এটা ফুলফিল করছে, তারপরে বায়ার আসুক না আসুক ওটা আমাদের দেখার বিষয় না, ওটা আমাদের দেখার বিষয় না। এতটুকু ক্লিয়ার, এইখান থেকে এতটুকু যে দেখাইলাম সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট প্লাস প্রাইস টার্গেট প্লাস প্রাইস ব্রেকিং, এই জিনিসগুলো ক্লিয়ার। একটু টেক্সটে বলবেন, একটু টেক্সটে বলবেন, আজকে একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, একটু টেক্সটে বলবেন। ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হইলে ভাই ভালো, গুড। আবার দেখবেন এই ভিডিওটা। সো এখন আসি আমরা ক্যান্ডেলের পাওয়ার, ক্যান্ডেলের পাওয়ার। সো একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ক্যান্ডেলের ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে বা একটা রেড ক্যান্ডেল আসছে, ধরেন এরকম একটা রেড ক্যান্ডেল আসছে, এই রেড ক্যান্ডেলের 50% যদি অপোজিট কালার ক্যান্ডেল ব্রেক করে, এরকম করে 50% ব্রেক করে, প্রিভিয়াস যদি এটার মোমেন্টাম থাকে, একটু বুঝছেন কথাগুলো, আগে একটু নেওয়ার ট্রাই করেন। এখান থেকে মোমেন্টাম, তার মানে সেলাররা অনেক বেশি পাওয়ারে, এতগুলো সেলারের পরও একটা বায়ার আইসা যদি এটার 50% ব্রেক করে, তার মানে এইখান থেকে বায়াররা পাওয়ারে, বায়াররা পাওয়ারে, বায়াররা পাওয়ারে। মার্কেট একটু ওয়েট করবেন, আইসা যদি এটা টাচ করে বাইং প্রেশার দেয় আপরের জন্য ট্রেড নেবেন, আইসা যদি এটা টাচ করে বাইং প্রেশার দেয় আপরের জন্য ট্রেড নেবেন। সিম্পল জিনিসগুলো, সিম্পল মনে রাখবেন। মোমেন্টামের এগেনস্টে যারা আসবে যদি 50% ব্রেক করে, তার মানে ওরা পাওয়ারে, তার মানে ওরা পাওয়ারে। মোমেন্টামের 50% এইখানে কারা ব্রেক করছে, বায়াররা ব্রেক করছে, তার মানে 50% আমাদের একটা লেভেল, হিডেন কি লেভেল আমরা জানি। সো এটা টাচ করার পরে বাইং প্রেশার দেখলে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব, আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব। এখন আবার বুঝছেন এইখান থেকে, হ্যাঁ এখন এরকম আপরের জন্য ট্রেড নিলেন, এখন এইখানে একটা স্ট্রং প্রাইস, ধরেন এখানে একটা স্ট্রং প্রাইস, সব কিছু খেয়াল রাখতে হবে, হ্যাঁ এখানে একটা স্ট্রং প্রাইস, প্রিভিয়াস কারা পাওয়ারে, বায়াররা পাওয়ারে, এখান থেকে মার্কেট এটা ফুলফিল করতে চলে যাবে বা এটা এইখান থেকে কাজ করবে। বুঝছেন সব জিনিসগুলো একটার সাথে একটা সম্পর্কিত, একটু মন দিয়ে আজকে ক্লাসটা 4-5 বার দেখার ট্রাই করবেন। আসেন আমরা পাওয়ার জিনিসটা ক্লিয়ার করতে পারছি। মোমেন্টামের এগেনস্ট ধরেন এইখান থেকে আমাদের কি হইলো, কিছু সংখ্যক বায়ার আসলো, এখন একটা রেড ক্যান্ডেল যদি এটা ইনগালফ করে ফেলে তাহলে তো এমনি পাওয়ার, এখন 50% ব্রেক করে ফেলছে, তার মানে এখানে সেলাররা পাওয়ারে, মার্কেট যদি ওপেন হয়ে এটা টাচ করে ডাউনে প্রেশার করে আমরা ইজিলি ভাবে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো। এখন আসি ক্যান্ডেলস্টিক ম্যাথ, ডাবল ক্যান্ডেলস্টিক ম্যাথ। যদি একটু ভাগ করেন, এটার 50% ব্রেক করছে, তার মানে এরকম করে ভাগ করেন, হ্যাঁ এখন এটা সমান সমান কি বের হয় দেখেন তো, এটা সমান সমান এটা বের হয় না, তার মানে কি ক্যান্ডেলস্টিক ম্যাথও আমাদের বলতেছে এইখান থেকে আমাদের ফুল ক্যান্ডেলের মধ্যে সেলার ইন্টারেস্ট, সেলার ইন্টারেস্ট, ফুল ক্যান্ডেলের মধ্যে সেলার ইন্টারেস্ট। যদি নিচের উইক বড় হইতো, একটু বোঝার ট্রাই করেন, আমরা ফার্স্ট ক্লাসটা আবার মনে করব, ফার্স্ট ক্লাস আবার মনে করব, গ্রিনের আপার উইকে আমাদের সেলার ইন্টারেস্ট, তো ক্যান্ডেলের বডি থেকে উইক এইখান থেকে আমাদের কি শো করতেছে যে ফুল ক্যান্ডেলের মধ্যে সেলাররাই অ্যাক্টিভ, এরকম সেলাররা আছে পুরো ক্যান্ডেলের মধ্যে, আর এতটুকু খালি বডি, এতটুকু বডি। সো ক্যান্ডেলস্টিক ম্যাথ অনুযায়ী আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতে পারবো, এইখান থেকে আমাদের পাওয়ারে কারা, সেলাররা 50% ব্রেক করছে। অ্যান্ড আমাদের ক্যান্ডেলস্টিক ম্যাথ যদি ভাগ করি, ক্যান্ডেলস্টিক ম্যাথ বলতে দুইটা ক্যান্ডেলে ভাগ করা, দুইটা ক্যান্ডেলে ভাগ করছি, আবার বুঝি আমরা যদি এইখান থেকে দেখেন, এটা স্ক্রিনশট রেখে ঝুলে রাখবেন, গ্রিনের আপার উইক যদি বডি থেকে অনেক বেশি বড় থাকে, এরকম থাকে ক্যান্ডেলস্টিক ম্যাথ অনুযায়ী, তাহলে এটা আমাদের উইক বায়ার, এটা হলো উইক বায়ার। অ্যান্ড যদি
গ্রিনের লোয়ার উইক এরকম বড় থাকে, তার মানে এটা হলো আমাদের স্ট্রং বায়ার। এটা হলো আমাদের স্ট্রং বায়ার। এখান থেকে আমি ড্র করে দিতেছি। উইকটা কিভাবে বুঝবেন, ধরেন এরকম ক্যান্ডেলস্টিক ম্যাথ, এটা সমান সমান এটা বের হয়, হ্যাঁ এটা সমান সমান এটা, এটা হলো উইক বায়ার। অ্যান্ড স্ট্রং বায়ার বলতে হলো এটা সমান সমান স্ট্রং বায়ার। বুঝতে পারছি? রাকিব ভাই ড্র করেন না, বুঝতে পারছি। স্ট্রং বায়ার, উইক বায়ার বুঝতে পারছি। এটা হলো উইক, এটা হলো উইক, এটা হলো উইক। ফার্স্ট এটা হলো উইক অ্যান্ড এটা হলো স্ট্রং, এটা হলো স্ট্রং। এখন আসি উইক সেলার অ্যান্ড স্ট্রং সেলার। যদি সেলার ক্যান্ডেল আসলো, এখন যদি এটার কি করে বায়াররা ইনগালস করে এরকম 50%, তার মানে কি এইখান থেকে আমাদের এটা কি উইক সেলার, উইক সেলার, এটা হলো উইক সেলার। আর যদি এটা হলো আমাদের স্ট্রং সেলার। সুন্দর মতো বোঝার ট্রাই করবেন, সুন্দর মতো জিনিসগুলো বুঝবেন, একদম ইজি, একদম ইজি যদি একটু মাথায় নেওয়ার ট্রাই করেন। আর যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। ক্লিয়ার? ক্যান্ডেলস্টিক ম্যাথ অ্যান্ড পাওয়ার বুঝতে পারছেন? 50% যদি ব্রেক করতে পারে এটা হইলো পাওয়ার থাকবে ওদের। আর ক্যান্ডেলস্টিক ম্যাথ দেখবেন ভাগ করলেই বুঝতে পারবেন। এইখান থেকে এটা ভাগ করবেন, খালি বডি দিয়া ক্যান্ডেলটারে ভাগ করবেন, যারা বড় থাকবে ওদের বডিটা ড্র করবেন আর বাকিরা ভাগ করবেন, মাইনাস করলেই বুঝতে পারবেন। এখান থেকে এটা কি, এটা হলো উইক, এটা হলো উইক, এটা হলো উইক বিকজ অফ এইখান থেকে 50%-এর উপর বায়াররা ব্রেক করছে, তার মানে এখানে বায়ার ইন্টারেস্ট শো করছে। অ্যান্ড এইখান থেকে এটা স্ট্রং বিকজ বায়াররা ছিল ফুল ক্যান্ডেলের মধ্যে, এইটা আমাদের ফুল সেলার ইন্টারেস্ট, ফুল সেলার অ্যাক্টিভ, ইন্টারেস্ট না ফুল সেলার অ্যাক্টিভ। অ্যান্ড এটা হলো ফুল বায়ার অ্যাক্টিভ। ফার্স্ট ক্লাস যারা মিস মানে মনে করেন না, ভালো করে ইগনোর করছেন, আপনাদের জন্য এটা ক্লিয়ার। ভাই একটু বলেন, টেক্সটে বলেন। আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, আবার টেক্সটে বলেন একটু ক্লিয়ার কিনা। আজকের ক্লাসের পরে মার্কেটে ঢুকবেন, মন দিয়ে যদি ক্লাস করেন তাহলে ট্রেডিং আজকে থেকে ইজি আপনাদের জন্য, ট্রেডিং আজকে থেকে ইজি। এখানে দেখাইতেছিলাম না, এইখান থেকে এই পর্যন্ত দেখাইতেছিলাম। এখন মোমেন্টামের 50% কারা ব্রেক করছে, বায়াররা ব্রেক করছে, তার মানে কি বায়াররা এখান থেকে পাওয়ারে মার্কেট নিচে আসছে, এটা টাচ করার পরে বাইং প্রেশার দিছে, আপরের জন্য ট্রেড নিয়ে নিছেন। টার্গেট যেটা ছিল মার্কেট এটা ফুলফিল করছে। ফুলফিল করার পরে এই ক্যান্ডেলটা কি করছে, আবার সেলাররা এই ক্যান্ডেলটা কি করছে দেখেন, এইখান থেকে যে গ্যাপ আপের জন্য গ্যাপ আপের লজিকটা দেখা দিলে এটাও ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এটা ইগনোর করলাম, ধরেন একটা রেড ক্যান্ডেল আসলো, এখন এই ক্যান্ডেলরে 50%-এর ইনগালস করছে, এটা কারা, এইখান থেকে কারা পাওয়ারে, সেলাররা পাওয়ারে, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম। অ্যান্ড এই যে আমাদের হিডেন কি লেভেল দেখেন, এই যে টাচ করার পরে উপরে যা টাচ করে ডাউনে প্রেশার করছে, আপনি এখান থেকে ডাউনের ডিরেকশনে ট্রেড নিছেন, প্রফিট। এই ক্যান্ডেলের 50% আমাদের একটা লেভেল, মার্কেট উপরে যা ডাউনের ডিরেকশনে প্রেশার করছে, প্রফিট। দেন এইখান থেকে মার্কেট ওভার টার্গেট কোনটা দেখেন, এইখান থেকে এটা হলো মার্কেট ওভার টার্গেট, আপনি ডাউনের ডিরেকশনে ট্রেড নিছেন, মার্কেট টার্গেট ফুলফিল করছে, এটাও প্রফিট। তারপরে আমাদের জাস্ট একটু দেখেন, এই পর্যন্ত তো সবগুলো ক্যান্ডেল রিডিং করে এই পর্যন্ত আসছেন প্রফিট নিয়ে। তারপরে মার্কেট ওভার টার্গেট যেটা ফুলফিল করছে, আপনি একটু ওয়েট করছেন যে ওদের এটা ব্রেক করতে দিয়েছেন, এই যে ব্রেক করছে, দেন এটা 50% কি আমাদের একটা মোমেন্টামের হিডেন কি লেভেল, মার্কেট উপরে যায় ডাউনে প্রেশার করছে, ট্রেড নিছেন প্রফিট। এটা কি হেডলেস, ডাউনার ডিরেকশনে ট্রেড নিছেন, প্রফিট। সো সিম্পলভাবে যদি আপনি মার্কেটটা বুঝেন, আপনার জন্য আজকের পর থেকে ট্রেডিং ইজি। এখান থেকে আমাদের এই ক্যান্ডেলের ফুল ক্যান্ডেল ব্রেক করছে কারা, বায়াররা। সো মার্কেট এখান থেকে আপওয়ারই যাওয়ার ট্রাই করবে, আপরে গেছে না, জোন বানাইছে সবগুলো ক্যান্ডেল, জাস্ট সবগুলো ক্যান্ডেল যদি আপনি দেখেন ইজিলিভাবে। অ্যান্ড এইখান থেকে হচ্ছে ব্রাজিলিয়ান টপিকটাও দিয়ে দিব, এরকম কোনো কিছু নাই
যে আমি ট্রেডার ওয়াইটি এই জায়গা থেকে এই পর্যন্ত আপনাদের না দিছি, আস্তে আস্তে আরও বুঝবেন আজকের ক্লাস ক্লিয়ার করার পরে। এখন আসি আমাদের বেসিক এসএনআর টার্গেট, বেসিক এসএনআর টার্গেট বা বেসিক টার্গেট মার্কেটে। আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করছেন না, ধরেন এইখান থেকে এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের কি রেজিস্ট্যান্স লাইন, এটা আমাদের একটা এটা সাপোর্ট লাইন না, এটা আমরা একটা সাপোর্ট ড্র করছি। ডাউন ট্রেন্ডি মার্কেট যখন বায়ার উইকনেস শো করে সেলাররা ফল হওয়ার ট্রাই করবে, মার্কেটে ফার্স্ট টার্গেট থাকে প্রাইস হিট করা, সো প্রাইস থেকে যদি আবার সেলাররা স্ট্রংভাবে ফল করতো, একটা রেড ক্যান্ডেল মেক করে তারপরে মার্কেটে সেকেন্ড টার্গেট থাকতো, এগুলো ফুলফিল করা। সো প্রাইস টার্গেট এইখান থেকে বোঝার ট্রাই করবেন। আসেন আবার ড্র করে দেখায় দিই, আপনারা অনেকেই বুঝবেন না, আবার সুন্দর করে দেখায় দিই। এরপর আর মানে আমি ট্রেডার ওয়াইটি ফেড আপ হয়ে যাবো যদি আপনারা এরপরও কিছু না করতে পারেন। এটা আমাদের একটা কি সাপোর্ট, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, সরি। এখন যদি স্ট্রং বায়ার আসলো, এটা 50% ব্রেক করলো, তার মানে বায়ারা পাওয়ারে প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম, এখান থেকে আপনি আপরের জন্য ট্রেড নিয়ে নিলেন। এরকম ধরেন এখন এখানে একটা আমাদের কি স্ট্রং প্রাইস আছে, স্ট্রং প্রাইস থাকবেই, স্ট্রং প্রাইস আছে। এখন মার্কেট ওভারঅল টার্গেট কোনটা, এটা ফুলফিল করা, ফুলফিল করলো। এখন কি করবেন, এখন ধরেন এটা হেডলেস হয়েছে বা এটা একটা নর্মাল ক্যান্ডেল হয়েছে, এখন মার্কেট ওভারঅল টার্গেট হবে এটা ফুলফিল করা, সুন্দর মতো এইখান থেকে যাবেন। অ্যান্ড আমরা জানি এটা হলো আমাদের কি, এটা আমাদের কি 3 ক্যান্ডেল রুলস, টাচ করে ডাউনে প্রেশার করলে এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। আর যদি এইখান থেকে গ্রোয়িং মোমেন্টাম আসে, এটা টাচ করে যদি ব্রেক করে চলে যায় তাহলে তো গেলেই, যদি স্মল ব্রেকআউট করে টাচ করে বায়ারদের প্রেশার দিলে আপনার জন্য ট্রেড নিব। এটা হলো আমাদের কি সেকেন্ড টার্গেট, মার্কেট ওভারঅল এটা ফুলফিল করবে। সিম্পল বেসিক টার্গেট, এভরিথিং অ্যাবাউট টার্গেট ক্লিয়ার, ক্লিয়ার, এভরিথিং অ্যাবাউট টার্গেট ক্লিয়ার। আজকের পর থেকে মার্কেট ইজি হয়ে যাবে, টেক্সটে বলবেন, টেক্সটে। আপনাদের এই ব্যাচের মধ্যে আমি যে জিনিসগুলো, এই জিনিসগুলো বিগত আগের ব্যাচের মধ্যে আমি দিইনি, এই জিনিসগুলো একদম ডিটেলসে আমি আমার আগের ব্যাচে স্টুডেন্টদেরও দিইনি। এখানে অনেক স্টুডেন্ট আছে আমার আগের ব্যাচের, ক্লিয়ার না, তবে ক্লিয়ার করব 2-3 বার দেখা, এটা দেখতেই হবে। এখন আসি আমাদের এন্ট্রি বা ক্যান্ডেল রিয়াকশনের বেসিক যে মূল অ্যাডভান্স জিনিসটা, এটা এতদিন আমরা যে কোনো জিনিস, আমি কি বলছি যে ধরেন এটা আমাদের একটা 50% লেভেল, এটা টাচ করে যদি মার্কেট প্রেশার দেওয়া পড়ার জন্য আপরে যাইতে, এতদিন মুখস্থ ট্রেডের মতো নিছি যে আপরে প্রেশার দিলে নিয়ে নিই, সামটাইম প্রেশার দিয়ে আবার মার্কেট নিচে এসে পড়ছে, এই জিনিসটা আপনাদের হয়েছে তাই না। এখন আসি 5 সেকেন্ড কনফার্মেশন। হোয়াট ইজ 5 সেকেন্ড কনফার্মেশন? তো দেখেন এতদিন যাই শিখছি বা যাই করছি, যতগুলো বলছি যে ক্যান্ডেল রিয়াকশন আপনারা টাচ কইরা যদি এরকম প্রেশার দেওয়া পড়ার জন্য আপরে নিতে, এখন টাচ কইরা প্রেশার দিয়া দেখবেন যে এন্ট্রি দেয় কিনা। এন্ট্রি, হোয়াট ইজ এন্ট্রি, যে আমাদের একটু বোঝার ট্রাই করবেন আমাদের প্রিভিয়াস এরকম বায়ারদের মোমেন্টাম। এখন এটা একটা 50% লেভেল, ধরেন আমি যাই শিখাইছি, যত জিনিসই শিখাইছি, পাওয়ার তো শিখাইছি, এখন ধরেন এইখান থেকে আচ্ছা এই পাওয়ার দিয়ে বুঝাই, ধরেন এখন একটু আগে শিখছেন তো মনে থাকবে ভালো, ধরেন এইটা আমরা শিখাইছি, এটা আমাদের পাওয়ার, হ্যাঁ এখন বায়ারদের পাওয়ার, এটা আমাদের 50% লেভেল। এখন জানেন আপনি নেক্সট ক্যান্ডেল, ক্যান্ডেল রিয়াকশনের সাথে বা কনফার্মেশনের সাথে এন্ট্রির সাথে নেক্সট ক্যান্ডেলটা জানতে হবে। আপনি জানেন নেক্সট ক্যান্ডেল কোথায় যাবে, আপরে যাবে। তো মার্কেট এইখান থেকে ওপেন হয়ে যদি এটা টাচ করে বাইং প্রেশার দেয়, তাহলে আমি কি বলছি আপরের জন্য ট্রেড নিতে। এখন এটা টাচ করে বাইং প্রেশারের সাথে আপনি জাস্ট এইখান থেকে দেখেন মার্কেটে দেখার ট্রাই করবেন, টাচ কইরা যদি টাচ করার পরে আপনি সাথে সাথে এইখান থেকে এই যে 1 মিনিট ক্যান্ডেলটা আছে না, এইখান থেকে যা 5 সেকেন্ড ওপেন করবেন। 5 সেকেন্ড ওপেন করার পরে এরকম 5 সেকেন্ড ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে এন্ট্রি হইতাছে কিনা। আপনি আপরের জন্য ট্রেড নেবেন, দেখবেন একটা 35 সেকেন্ডের মধ্যে গ্রিন কালার ক্যান্ডেল মেক করতেছে কিনা টাচ করার পরে। এই যে টাচ করার পরে এটাকে বলা হয় বায়ারদের এন্ট্রি। আপনি বায়ারের সাথে যাইতে চাইতেছেন, বায়াররা আছে কিনা এই জিনিসটা আপনার জানতে হবে না, এই জিনিসটা জানতে হবে না। সো এটাকে বলা হয় এন্ট্রি, এইটাকে বলা হয় এন্ট্রি। সো আমি জাস্ট এমনি বুঝাইলাম, ধরেন এখন এটা আমাদের এই যে 16 মিনিট আছে, আমাদের 35 সেকেন্ডের মধ্যে হইতে হবে, হ্যাঁ 35 সেকেন্ডের মধ্যে হইতে হবে। ধরেন নেক্সট ক্যান্ডেলটা দেখাই আপনাদের, একটু বোঝানোর ট্রাই করব সিম্পলভাবে। এতদিন আপনারা টাচ করে প্রেশার দেখছেন, এখন টাচ কইরা ধরেন এরকম আবার বুঝাই দিই, 50% লেভেল টাচ কইরা বাইং প্রেশার দেখার ট্রাই করছেন, টাচ কইরা এই যে এইখান থেকে, আচ্ছা
এটা 50% লেভেল আমাদের, হ্যাঁ। সো এটা টাচ করে ডাউনে যদি প্রেশার করে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, সাথে সাথে টাচ করছে, এখন সাথে সাথে আমরা দেখবো এন্ট্রি আসতেছে কিনা, রেড ক্যান্ডেল মেক করতেছে কিনা। একটা রেড ক্যান্ডেল মেক করলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব 35 সেকেন্ডের মধ্যে। 35 সেকেন্ডের মধ্যে এই যে এটাই রেড ক্যান্ডেল মেক করছে, এখান থেকে না এটাও রেড ক্যান্ডেল মেক করে না, এই জন্যই লস আসে সামটাইম। দেখা এই যে এখন রেড ক্যান্ডেল মেক করছে, হ্যাঁ, এটাই আমাদের এন্ট্রি ছিল। দেখবো এটা 35 সেকেন্ড হয়েছে কিনা, না এরপরে হয়েছে, না এটা পরে হয়েছে। তারপরও দেখেন একটু বুঝার ট্রাই করবেন, আপনি টাচ করার পরে 35 সেকেন্ডের মধ্যে যদি সেলাররা অ্যাক্টিভ হয়, মার্কেট আপনাকে 199% ডাউনে নিয়ে আসবে। সিম্পল। এতদিন জাস্ট আমরা কি দেখছি যে ভাই, এতদিন আমরা দেখছি আমাদের প্রেশার, এখন কনফার্মেশন সাথে টাচ করার পরে একদম সিম্পল জিনিসটা, এইখান থেকে আপনার 5 সেকেন্ড ওপেনও করতে হবে না, এটাও দেখাই দিতেছি। 5 সেকেন্ড ওপেন না করেও কীভাবে করবেন। ধরেন এটা আমাদের একটা হেডলেস ক্যান্ডেল, ধরেন এটা হেডলেস ক্যান্ডেল, মার্কেট এইখান থেকে সোজা এরকম নাইমা যেতেছে, নামতে দেন, যত নামতে দেন নামতে দেবেন। 35 সেকেন্ডের মধ্যে যদি একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে দেখেন, তার মানে কি ওইটা বায়ারদের এন্ট্রি ক্যান্ডেল। রেড ক্যান্ডেল হইলো আপনার এন্ট্রির নিচে ক্লোজিং দিবে না, আপনার এন্ট্রি এখানে থাকবে, প্রফিট দিয়ে যাবে। সিম্পল, ক্লিয়ার, বুঝতে পারছি। 5 সেকেন্ড কনফার্মেশন অ্যান্ড মার্কেট দেখা দিতেছি যে আপনি এটা না ওপেন করেও কীভাবে দেখবেন। এইখান থেকে দেখেন, ধরেন এইখান থেকে 20 কোন জায়গায়, এই জায়গায় আছে, এই যে এই পয়েন্ট এইগুলো দেখার ট্রাই করুন, টাইমগুলো দেখেন। এইখান থেকে 15 সেকেন্ড কোথায় আছে, এইখানে আছে 15 সেকেন্ড, এখন 10 সেকেন্ডে কোথায় যায় দেখেন, 10 সেকেন্ড এইখানে ছিল, তার মানে কি এটা একটা ডোজি রেড ক্যান্ডেল মেক করছে। এখন 5 সেকেন্ডে যদি যান দেখেন ডোজি একটা রেড ক্যান্ডেল মেক করছে, এই যে দেখেন। সো সিম্পলভাবে জাস্ট আপনি ক্যান্ডেলের দিকে তাকাইলেই বুঝতে পারবেন। আসেন আর একটু ডিটেলসে দেখাই, এই যে এখান থেকে থাক, এই যে 55 এখানে, 55 এখানে, এখন 50 কোথায় যায় দেখেন তো, এখানে। তার মানে কি একটা ডোজি ক্যান্ডেল মেক করছে, ডোজি টাইপের, এই যে স্টাক হয়ে রয়েছে। হ্যাঁ, দাঁড়ান একটু সুন্দরভাবে দেখাই। এখান থেকে ধরেন এই যে 40 এখানে, এখন 35 কোথায় গেছে, উপরে। তার মানে কি একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে 5 সেকেন্ড। আপনার 5 সেকেন্ড ওপেনও করতে হবে না, এই যে গ্রিন ক্যান্ডেল মেক করছে, আপনার 5 সেকেন্ড ওপেনও করতে হবে না, জাস্ট আপনি জাস্ট দেখবেন ডিরেকশনগুলো, ডিরেকশন দেখার পরে ট্রেড নিতে পারবেন ইজিলিভাবে। দেখেন এইখান থেকে যদি একটু দেখতেন, দুইটা ক্যান্ডেলের মধ্যে পাওয়ারে কারা, সেলাররা 50% একটা লেভেল, মার্কেট উপরে যায় ডাউনে প্রেশার করছে বা ডাউনে এন্ট্রি দিছে, টাচ করার পরে 5 সেকেন্ডে যদি একটা রেড ক্যান্ডেল দেখছেন, ইজিলি হয় ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছেন, প্রফিট। অ্যান্ড এটা 5 সেকেন্ড এন্ট্রি দেখছেন, কিন্তু লাইভ এন্ট্রি দিছে, প্রফিট নিয়ে বের হয়ে গেছেন। সিম্পল। আজকের জন্য এইটুকুই। আসেন ক্লাসের বাইরে ইম্পর্টেন্ট কথা বলার ট্রাই করি।